উপস্থিত মসজিদের মুসল্লি, আজকে আমরা আলোচনা করব রজব মাসের বিদআত সমূহ। আমরা যে মাসে উপস্থিত আছি সেটা হচ্ছে রজব মাস। এই রজব মাসকে কেন্দ্র করে সমাজের বুকে অসংখ্য বানোয়াট, ভিত্তিহীন, জাল জয়ীফ হাদিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। যদিচ রজব মাসের বিশেষ কোনো ইবাদত বন্দেগীর কথা কুরআন এবং সহিহ হাদিসে কোনো জায়গায় লেখা নাই, তারপরেও মানুষ এক শ্রেণীর আলেম ওলামা, এক শ্রেণীর বড় হুজুরেরা কিছু এলাকায় অনেক জনসম্মুখে, অনেক জনসমুদ্রের মতো যে জায়গাগুলো মানুষ বসবাস করে, ঘনবসতি এলাকা, সেই এলাকাগুলো, সেই জায়গাগুলোতে এই সমস্ত বিদআত চালু রয়েছে। রজব মাসকে কেন্দ্র করে মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি রয়েছে, অনেকে বিভ্রান্ত করে আমাদেরকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস এ বিষয়ে বিশেষ বাড়তি কোনো ইবাদত বন্দেগী আছে এরকম কোনো শিক্ষা, এরকম কোনো বর্ণনা আমাদেরকে দিয়ে যায়নি। আজকে আমরা রজব মাসের 19 তারিখে উপনীত হয়ে আছি, আর 11 দিন পর শাবান মাস। শাবানের পরেই আমাদের সামনে আগমন করবে পবিত্র মাহে রমজানুল মুবারক, যে মাসটা 12টা মাসের মধ্যে সবচাইতে সেরা মাস, সবচাইতে পছন্দনীয় মাস, সবচাইতে নেকির মাস। এই রজব মাস পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4টা মাসকে অতি সম্মানিত মাস হিসেবে রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবা আয়াত নম্বর 36, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান মিনহা আরবাআতু হুরুম। 12টা মাস এক একটা করে গণনা করলে আরবি 12টা মাস রয়েছে। এই 12টা মাসের মধ্যে 4টা মাস আল্লাহর কাছে পছন্দনীয় মাস, এবং হাদিসের মধ্যে 4টা মাসের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। সেটা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম আর হচ্ছে রজব মাস। এই 4টা মাস আল্লাহর কাছে অত্যাধিক পছন্দনীয়। এই রজবকে কেন্দ্র করে যে সমস্ত বিদআতগুলো চালু রয়েছে আমরা তা জানার চেষ্টা করব, এবং এই রজব মাসে অলৌকিকভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করেছিলেন, মিরাজে গিয়েছিলেন এক রাতের মধ্যে। এই মিরাজ সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই মনোযোগ সহকারে বক্তব্য শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। কেউ ঘুমাবেন না, নিচ মনে মাথা করে রাখবেন না। রজব এলো সরগোল বারে, দলিলহীন কত আচার ছড়ায় চারপাশে। সেখানে কেন ইবাদতের ভিড় জমে আবার? কেউ বলে এই রাতে নাজাত, কেউ বানায় নামাজ, কেউ বানায় রোজার রাত, কিন্তু সহিহ হাদিস বলে না তো কথা, তবু বিদআতই পায় সাজানো ব্যাখ্যা। 27 রজব তারিখের মোহ, আকীদা হারায়, আবেগ নাই রোহ। নবী কি করেছেন এমন, সাহাবীরা কি রেখেছেন স্মরণ? ইবাদত হবে শুধু তারই পথে, যে পথ দেখিয়েছেন রাসূল সত্যে। যেখানে নেই নস, নেই প্রমাণ, সেখানে আমল মানে ক্ষতিরই সোপান।
রজব সম্মানিত এ কথা ঠিক, কিন্তু বিদআত নয় তার বৈশিষ্ট্যিক রীতিক। কোরআন সুন্নায় হোক আলোর দিশা, আবেগ নয় দলিলই হোক ভরসা। সম্মানিত উপস্থিতি, এই কবিতার মধ্যে রজবকে কেন্দ্র করে কিছু যে বিদআত চালু রয়েছে তা আমরা জানতে পারলাম। রজব মাস 4টি সম্মানিত মাসের একটি। এই মাস বিশেষ ফজিলত, বিশেষ আমল, বিশেষ দোয়া, বিশেষ প্রস্তুতি এরকম কোনো কিছু নয় অন্যান্য মাসের মতোই। তবে রজব মাসে কিছু শর্ত রয়েছে, কিছু পালনীয় রয়েছে, এগুলো আমরা জানার চেষ্টা করব। রজবের জন্য আলাদা কোনো বিশেষ রোজা, নামাজ, ইবাদত হাদিসে নির্দিষ্ট নেই। রজব মাসে বিশেষ রোজা হাদিস কি বলে? প্রচলিত কথা, রজব মাসের প্রথম দিকে, মাঝের দিকে এবং শেষের দিকে রোজা রাখতে হবে বলে অনেক জয়ীফ হাদিস দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়। আল্লামা ইবনু হাজার আসকালানী রহিমাহুল্লাহ তিনি তার গ্রন্থের মধ্যে বলেছেন, রজব সম্পর্কিত রোজার ফজিলত হিসেবে যে হাদিসগুলো বর্ণনা করা হয় তার প্রত্যেকটাই হচ্ছে জয়ীফ, দুর্বল। এবং ইবনু তাইমিয়া তার কিতাবের মধ্যে রজবের রোজা সম্পর্কিত যে হাদিসগুলো বর্ণনা করা হয় তার সব কয়টাই জাল এবং জয়ীফ, এগুলো তারা বর্ণনা করেছেন। প্রখ্যাত হাদিস বিশারদ, মুহাক্কিক, যুগশ্রেষ্ঠ আলেমদ্বীন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তার সিলসিলাতুল জয়ীফা কিতাবের মধ্যে এই রজব মাসকে কেন্দ্র করে রোজা, নামাজ, ইবাদত, বন্দেগী, দোয়া এগুলো বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন এগুলোর পক্ষে কোনো সহিহ হাদিস নাই, যা আছে তার সবই মানুষের বানানো জয়ীফ এবং জাল। সম্মানিত উপস্থিতি, তাহলে রজব মাসে আমরা কি করতে পারি এ বিষয়গুলো আমাদের জানা দরকার। শবে মেরাজ কি রজব মাসে? জি, শবে মেরাজ এটা রজব মাসে হয়েছিল। এতে হাদিস বিশারদ, মুহাক্কিক, মুহাদ্দিস, যত জ্ঞানীগুণী, যত আলেম ওলামা রয়েছে, যত সালাফি বিদ্যানগত হয়েছে, কুরআন এবং হাদিস অনুযায়ী আমরা সুস্পষ্টভাবে জানতে পারি আল্লাহ রাসূল যে ঊর্ধ্ব আকাশে গমন করেছিলেন মিরাজের রাতে, সেটা রজব মাসে ছিল। এই পক্ষে কোনো দ্বিমত নাই, কোনো মতানৈক্য নাই। রজব মাসে যে মিরাজ হয়েছিল এর কোনো বৈপরীত্য নাই, কোনো তর্ক বিতর্ক নাই। তবে রজব মাসের কোন তারিখে মিরাজ হয়েছিল এ বিষয়ে 12টা 15টা অনেক রকম মতামত, পার্থক্য রয়েছে, যেখানে স্পষ্টভাবে সহিহ হাদিসে রজব মাস আসলে কোন তারিখে, কোন দিনে মিরাজ হয়েছিল, সবে মিরাজ হয়েছিল এর সুস্পষ্ট প্রমাণ কোনো জায়গায় পাওয়া যায়নি। তবে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে রজব মাসেই শবে মেরাজ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শবে মেরাজ করিয়েছিলেন। মিরাজে নিয়ে গিয়ে অনেক কিছু দেখিয়েছিলেন, অনেক নিয়ামত রাজি এগুলো দেখিয়েছিলেন। রজব মাস কেন্দ্রিক প্রচলিত বিদআত, রজব মাসকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করে নির্দিষ্ট ইবাদত করা থেকে বিরত থাকতে হবে। রজব মাস সম্পর্কে কুরআন এবং হাদিসে কোনো জায়গায় কোনো ইবাদত করতে বলা হয়নি, যা আমি আপনাকে স্পষ্টভাবে বলে দিলাম। রজব মাসে নির্দিষ্ট দিনে রোজা রাখা আমাদের অনেক জায়গায় চালু রয়েছে। মানুষ মনে করে রজবের এই দিনে রোজা রাখতে হবে। বিশেষ করে রজব মাসের 1 তারিখ 27শে রজব মানুষ সিয়াম পালন করে, রোজা রাখে, যার সুস্পষ্ট কোনো ভিত্তি নাই।
যার স্পষ্ট কোনো বর্ণনা নাই। সাধারণ নফল রোজা রজব মাসে অন্যান্য মাসের মতোই সোমবার, বৃহস্পতিবার এবং মাসের যে 3টা রোজা আইয়ামে 20 যাকে বলা হয়, প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন অন্যান্য 12টা মাসের মতোই রজব মাসে আমল করা যায়, এর সওয়াব রয়েছে। তবে নিয়ত যেন রজবকে কেন্দ্র করে না হয়, অতিরিক্ত সওয়াব হবে এরকম যেন নিয়ত না হয়, এটা স্পষ্টভাবে নিষেধ করা হয়েছে। শবে মেরাজ উপলক্ষে অনেক জায়গায় যারা মাযহাবী ভাই রয়েছে তারা 20 রাকাত, 50 রাকাত, 100 রাকাত পর্যন্ত শবে কদরের রাত মনে করে 27শে রজবকে। সেই রাত্রে তারা পরিপাটি হয়ে গোসল করে সুন্দর ভালো জামা কাপড় পরে তারা নামাজ পড়ার প্রতিযোগিতা করে, তারা ভালো মন্দ খাবার তৈরি করে সিন্নি খায়, তবরক খায়, বিভিন্ন রকম অনেক খানাপিনার আয়োজন করে, অনেক রকম সভা সেমিনারের আয়োজন করে। মানুষ সেখানে একত্রিত হয়, সেখানে জলসা করা হয়, আলোচনা সভা বসানো হয় এবং সেখানে বানোয়াট কল্পনাহীন মানুষের তৈরি অনেক মিথ্যা বানোয়াট কেচ্ছা কাহিনী বলে মানুষকে বিভ্রান্ত করা হয়, মানুষকে ধোঁকা দেওয়া হয়। বলছিলাম রজব মাসে বিশেষ কোনো নামাজ এবং রোজা নাই। রজব মাসে বিশেষ একটা দোয়া সমাজে চালু রয়েছে, যার সনদ বর্ণনা করা হয়েছে যুগশ্রেষ্ঠ আলেমে দ্বীন আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে হাদিসটি বর্ণনা করার পর বলেছেন, ওয়াহাজা হাদিসুন দাঈফ, এই হাদিসটি হচ্ছে দুর্বল। দোয়া হিসেবে যে দোয়াটা প্রচলিত রয়েছে, রজব মাসে মানুষ বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এরকম একটা দোয়া সমাজে প্রচলিত রয়েছে, এর সনদ দুর্বল, এ হাদিস জয়ীফ। এই দোয়া রাসূলের দোয়া হিসেবে আমল করা যাবে না, এই দোয়া রাসূল শিখায়নি, এই হাদিসের মধ্যে সমস্যা রয়েছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান মানে বলা হচ্ছে আল্লাহ আমাকে রজব এবং শাবানে বরকত দান করো, ও বাল্লিগনা রমাদান এবং রমাজান পর্যন্ত আমাকে পৌঁছে দাও। এটা হচ্ছে অর্থগত দিক থেকে যদিও ভালো হয়, কিন্তু আমলের দিক দিয়ে এটা সুন্নাহ নয়। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। রজব মাসে অনেক জায়গায় মাযহাবী জায়গায় বিশেষ গুরুত্ব সহকারে তারা মনে করে এই মাসে উমরা পালন করলে বিশেষ সওয়াব পাওয়া যাবে। আপনারা দেখবেন বিভিন্ন গণমাধ্যমে এই মাসে, এই রজব মাসে অত্যাধিক মক্কা মদিনায় তারা উমরা পালন করতে যাচ্ছে, বিশেষ ফজিলত মনে করে। এই রজব মাসে এক শ্রেণীর মানুষেরা তারা রজব মাসে উমরা পালন করে এবং ফজিলত মনে করে, যদিচ এর বিষয়ে কোনো হাদিস নাই, কোনো সহিহ হাদিস পাওয়া যায় না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনোদিন রজব মাসে উমরা পালন করেননি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কোনোদিন উমরা পালন করেননি, অন্যান্য মাসে পালন করেছে, কিন্তু তার জীবদ্দশায় রজব মাসে উমরা হয়েছে এরকম কোনো প্রমাণ নাই। বুখারী 1776, মুসলিম 1255 নম্বর হাদিসে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কোনো উমরা পালন করেনি, অথচ মানুষ মনে করে, মানুষকে বোঝানো হয়, বিভ্রান্ত করা হয় যে রজব মাসে উমরা পালন করলে অনেক সওয়াব পাওয়া যাবে অন্যান্য মাসের তুলনায়। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝদান করুন, আল্লাহুম্মা আমিন। রজব মাসে মিলাদ, ওয়াজ মাহফিল, বিভিন্ন অনুষ্ঠান করা এগুলো চালু রয়েছে অনেক জায়গায়, এগুলো বর্জন করতে হবে। এমনি আপনি
কোরআন হাদিসের দাস দিবেন, সেটা আলাদা কথা। কিন্তু মানুষকে বিভ্রান্তর মধ্যে ফেলে রজবকে কেন্দ্র করে রজবের বানোয়াট কেচ্ছা কাহিনী বলে মানুষকে আপনি বিভ্রান্ত করবেন, মানুষকে আপনি বিদআত শিক্ষা দেবেন, এর পরিণাম আপনাকে পরকালে অবশ্যই অবশ্যই ভোগ করতে হবে। অতএব সতর্ক এবং সাবধান থাকতে হবে। আমরা দিন কার কাছ থেকে গ্রহণ করব? আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ যেই জিনিস তোমাদের জানা নাই, যারা জানে তাদের কাছ থেকে প্রমাণ সহকারে জেনে নাও। যেই জিনিস, যেই বিষয়, যেই মাসআলা তোমার জানা নাই, যারা জানে প্রমাণ দিতে পারে, দেখিয়ে দিতে পারে যে এগুলো আছে এগুলো নাই, তাদের কাছ থেকে সঠিক দিন তোমরা শোনার চেষ্টা করো। মানুষ, মুসল্লি সমাজ যারা রয়েছে, তারা হুজুর বিবেচনা করে না, তারা সুর বিবেচনা করে, কণ্ঠ বিবেচনা করে, কার গলার সুর কত ভালো, কে কত কেচ্ছা কাহিনী বলতে পারে, কে বেশি ইউসুফ জুলেখার কাহিনী, হরিণের কাহিনী, পীরের কাহিনী, সাপের কাহিনী, মাজারের কাহিনী, এগুলো বর্ণনা করতে পারে, সাজিয়ে গুছিয়ে ভালোভাবে মানুষকে কাঁদাতে পারে, মানুষের মন জয় করতে পারে। এরকম আলেমদের কাছ থেকে দুনিয়াদার, পেট পূজারী এবং আখিরাতকে বিক্রিকারী এক শ্রেণীর আলেম ওলামাকে আজকের এই যুগের মানুষেরা বেশি প্রাধান্য দেয়, বেশি গুরুত্ব দেয়। সহি কথা যারা বলে, সঠিক আলোচনা যারা করে, তাদেরকে গুরুত্ব দেয় না, তাদেরকে দাওয়াত দেওয়া হয় না, তাদেরকে সুযোগ দেওয়া হয় না। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, তোমরা সতর্ক এবং সাবধান থাকবে। বিশ্বনবী বলছেন, তোমরা সতর্ক এবং সাবধান থাকবে। দিনের জ্ঞান তোমরা কার কাছ থেকে গ্রহণ করছো, এ বিষয়ে তোমরা অবশ্যই অবশ্যই সতর্কতা অবলম্বন করবে, নতুবা তোমাকে বিভ্রান্ত করে তোমার ঈমান আমল সব হরণ করে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল ও সাহাবীদের আমল থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা বিদআত, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি, প্রত্যেকটা বিদআতের পরিণাম হচ্ছে জাহান্নাম, প্রত্যেকটা বিদআতের পরিণাম হচ্ছে পথভ্রষ্টতা, প্রত্যেকটা পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। এজন্য বিদআত সম্পর্কে খুব সতর্ক এবং সাবধান থাকতে হবে। বিদআতি আলেম ওলামাদের থেকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যে কথা বলবো আপনার গায়ে লাগতে পারে, তবে আমি দলিলের জোরে বলবো, আপনি দেখতে পারেন। বিশ্বনবী বলেছেন, বিদআতীদেরকে সালাম দেবে না। যারা বিদআত রয়েছে, বিদআতি আলেম ওলামা রয়েছে, তাদেরকে সালাম দেবে না। যারা বিদআতীদেরকে আশ্রয় দেয়, থাকতে দেয়, ব্যবস্থা করে দেয়, তাদের ওপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ রয়েছে। যদি আপনি হাদিস দেখতে চান, হাদিস রয়েছে, আপনি দেখতে পারেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এই যে রজব মাস কেন্দ্রিক এই বিদআতগুলোকে চালু করা হয়েছে, এগুলো আমার দিন নয়। যারা আমার দিন হিসেবে এগুলোকে মেনে চলবে, এগুলোকে নিয়ে বাড়াবাড়ি করবে, এগুলোকে নিয়ে তর্ক বিতর্ক করবে, অবশ্যই তারা দিনের মধ্যে নতুন আমল চালু করবে। আর নতুন আমল আমি গ্রহণ করব না, নতুন আমল আমি কখনো বরদাস্ত করব না, সবই প্রত্যাখ্যান করা হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য যতটুকু করবেন কোরআন এবং হাদিস থেকে করবেন, তার বাইরে নয়। তাহলে রজব মাসে আমরা কি করব? যেহেতু এটা একটা সম্মানিত মাস, এ মাসে আমরা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন যেন আমরা পাপ কাজ থেকে বিরত থাকি। ছোট থেকে বড় প্রত্যেকটা সকল প্রকার পাপ থেকে, কবিরা সগীরা, হারাম নাফরমানিমূলক সমস্ত
পাপ কাজ থেকে যেন আমরা নিজেকে দূরে রাখি, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তওবা ইস্তেগফার বেশি বেশি করতে হবে। আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়েছে, আমি অনেক পাপ করেছি, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি এমন একজন রব যার কাছে হাত তুললে হাতটা তুমি খালি হাতে ফিরিয়ে দাও না। আমি জীবনে অনেক ভুল করেছি, অনেক অপরাধ করেছি, তুমি তো বড় দয়াবান, তুমি তো বড় রহমান, তুমি আমাকে ক্ষমা করে দাও। তওবা ইস্তেগফার বেশি বেশি করা লাগবে। ফরজ ইবাদতে বেশি যত্ন নিতে হবে। অন্যান্য মাসে আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়বেনই, তবে এই মাস যেহেতু সম্মানিত মাস, এ মাসে ফরজ ইবাদতগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, যেন নামাজ কাজা না হয়, নামাজ যেন ছুটে না যায়। এই বিষয়টার প্রতি আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সুন্নাহ অনুযায়ী যে সমস্ত নফল ইবাদতগুলো রয়েছে সেগুলোর প্রতি আমাদেরকে গুরুত্ব দিতে হবে এবং যথাযথভাবে আমল করার চেষ্টা করতে হবে। শাবান ও রমজান মাসের প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে এখন থেকেই। শাবান মাস এমন একটা মাস, সামনে জমায়। শাবান মাস কি রয়েছে এর মধ্যে, কি হাকিকত রয়েছে, কি বর্ণনা রয়েছে, সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। শাবান এবং রমজানের বিশেষ করে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এগুলোই রজব মাসে আপনি করতে পারেন। তাছাড়া বাড়তি আর অন্য কোনো ইবাদত বন্দেগী, অন্য কোনো নামাজ, রোজা, দোয়া, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে সঠিক দিন পালন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।